হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাকে দেখো। কোম্পানিতে কাজ করি, তবু আমি আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমি স্বপ্নের পেছনে আমি লড়াই চলেছি। আমি স্বপ্নকে আমি ছাড়বো না। যে কাজ করি আমি স্বপ্নকে ছাড়বো না। ভাই তোমাদেরকে বলছি, যাদের 18 বছর হতে চলেছে এবং 18 বছর হয়ে গেছে, এখনই শুরু করে দাও ডিসিপ্লিন। আগে তোমার ডিসিপ্লিন তোমার চাই, ডিসিপ্লিনের উপরে তুমি কাজ করবে। ঠিক আছে, ডিসিপ্লিন তোমার। আজকে আমার ডেলি প্রতিদিন রানিং করতে হবে। জল হচ্ছে তো কী হয়েছে, আমার স্বপ্ন পূরণ করার জন্য কেউ আটকাতে পারবে না ভাই। রানিং কমপ্লিট তোমার করতে হবেই। প্রতিদিন 1 কিলোমিটার, তারপর 2 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার, তারপর তোমার টাইমিং তোমাকে আস্তে আস্তে কমাতে হবে। এবং তোমার পড়াশোনা প্রতিদিন ডেলি তোমার ডিসিপ্লিন উপরে তোমার করতেই হবে। যে আজকে পড়লাম কালকে পড়বো না, এইটা না। এরকম হলে জীবনে তোমার সাকসেস হতেই পারবে না। তো প্রতিদিন পড়াশোনা করতে হবে। এবং কি কি বিষয় নিয়ে, সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি নোটস দিই। এবং তুমি কমেন্ট বক্সে যদি চাও যে কি কি বিষয় আছে, সেটা আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখে পড়াশোনা করতে হবে। এবং একটা হিন্দি সাবজেক্ট আছে যে এসএসসি জিডিতে, যে যারা এসএসসি জিডি দিবে পরের বারে 2027 সালে আগের মাসে নোটিফিকেশান আসছে এসএসসি জিডি 1 লাখ ভ্যাকেন্সি আসছে। এখন থেকে পড়াশোনা চালু করে দাও। জানি 1 লাখ ভ্যাকেন্সি এলেও দিবে না। যারা আমার ভাইয়েরা যারা 18 বছর হতে যাচ্ছে এবং স্বপ্ন আর্মি হওয়ার জন্যে, তাদের খুব একটা ভালো খবর যে অগ্নিবীরে 50% করে দিয়েছে। মিনিমাম এসএসসি জিডি কথা বলছি, এসএসসি জিডিতে 50% করে দিয়েছে অগ্নিবীরের জন্য। অগ্নিবীর তুমি যদি হও, এসএসসি জিডি তুমি ফায়দা পাবে, সিআরপিএফ হওয়ার জন্য ফায়দা পাবে, বিএসএফ হওয়ার জন্য সুযোগ পাবে। 50% ওখানে তোমার হচ্ছে কোটা আছে। তুমি অগ্নিবীর হও না, তোমার কোনো বেকার যাবে না ভাই। এখন থেকে বলছি পড়াশোনা চালু করে দাও, ডিসিপ্লিন উপরে কাজ করো এবং রানিং প্রতিদিন প্র্যাকটিস করো। পড়াশোনা, জিকে, এখন তো ইউটিউবে তো অনেক ভিডিও পড়ে আছে, অনেক অনেক চ্যানেল আছে যে রিজনিং ক্লাস করাই। সার্চ করো রিজনিং ক্লাস এসএসসি জিডি, বা আমারও চ্যানেল দেখতে পারো। গুরুত্বপূর্ণ জিকে আছে, সেই জিকেগুলো তুমি নোটস করো, দেখো। এবং একটা হিন্দি সাবজেক্ট আছে, সেই হিন্দিটা শেখার জন্য তোমার হিন্দিটাকে শিখো, যে পড়াটা শিখো। তারপরে একটা হিন্দি সাবজেক্ট আছে এসএসসি জিডিতে, তারপরে তুমি হিন্দি পরীক্ষা দিতে পারবে। শুধু একটা হিন্দি সাবজেক্ট আছে, বাকি তোমার এখন বাংলা তো হয়ে গেছে। রিজনিং বাংলা দিতে পারবে, জিকে বাংলা দিতে পারবে, অঙ্ক ম্যাথ যেটা বলি সেটা হচ্ছে বাংলা দিতে পারবে। কিন্তু হিন্দি সাবজেক্টটা যেটা আছে না, সেটা হিন্দিতেই দিতে হবে। ওই জন্যই বলছি। বা ইংলিশও দিতে পারো, যারা ইংলিশে ভালো আছো। যারা ইংলিশে ভালো না, তাহলে হিন্দিটা একটু শিখো। তো হিন্দি তোমরা ওই সাবজেক্টটা দিতে পারবে, কিন্তু ভালো নাম্বার নিয়ে আসতে হবে। বন্ধুরা, ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে। আমাকে দেখো, আমি আজকে সকালে 5 কিলোমিটার রানিং করলাম। এখন তো খুব বাজে, এখন বাজে 5:30 বাজে। তো পূরণ করার জন্যে রাস্তা নেমেছি, রাস্তা আমি ছাড়বো না। ডিসিপ্লিনে ওরে ভাই কাজ করো, ডিসিপ্লিন মেনটেন করো, কারোর কথা শুনো না। ঠিক আছে, কারোর কথা শুনো না। তুমি প্রতিদিন তুমি রানিং প্র্যাকটিস করো। আর্মি অগ্নিবীর ভ্যাকেন্সি আবার আসতে চলেছে। সেগুলো যারা বয়স হয়ে গেছে 17.5 থেকে 21, তারা অগ্নিবীরে ফর্ম ফিল আপ করো। কারোর কথা শুনো না যে অগ্নিবীর 4 বছর হয়ে গেলে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু না, 50% তোমাকে দিয়েছে, কোটা দিয়েছে এসএসসি বিএসএফ, ওগুলো তোমার চান্স হয়ে যাবে। লেগে থাকো ভাই, লেগে থাকো। জয় হিন্দ। কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাও।